নমস্কার বন্ধুরা, শনিবার যেহেতু জামাই ষষ্ঠী পড়েছে, অনেকের মনে প্রশ্ন রয়েছে শনিবার কি জামাই ষষ্ঠী পালন করা শুভ নাকি অশুভ? জামাই এবং শাশুড়ি নিরামিষ খাবে না আমিষ খাবে? এ নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে। তাই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। ষষ্ঠী তিথি কখন পড়েছে, কতক্ষণ থাকছে, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে 5ই আষাঢ় 20 জুন জামাই ষষ্ঠী পালন করা হবে। ষষ্ঠী তিথির মধ্যে শুভ সময় বা কি, জামাইকে আপনারা কখন আশীর্বাদ করতে পারবেন সেই শুভ সময় বা কি, ষষ্ঠী পুজো কিভাবে করবেন তার সমস্ত উপকরণ। ভিডিওটি যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর যারা নতুন জামাই ষষ্ঠী করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতেই জানাই যে এই বছর জামাই ষষ্ঠী 5ই আষাঢ় 20 জুন শনিবার পড়েছেন। আগের দিন এই জামাই ষষ্ঠী 4ঠা আষাঢ় 19শে জুন শুক্রবার রাত্রি 10টা 18 মিনিট থেকে শুরু হবে, আর থাকবে 5ই আষাঢ় 20 জুন শনিবার রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত। অর্থাৎ জামাই ষষ্ঠী পালন করা হবে 5ই আষাঢ় 20 জুন শনিবার। অনেকেই বলেছেন যে শনিবার পড়ায় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কি পালন করা যাবে? আপনারা নিশ্চয়ই এই দিন নির্দ্বিধায় পালন করতে পারবেন। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে 5ই আষাঢ় 20 জুন শনিবার সকাল 9টা 29 মিনিট থেকে বেলা 12টার মধ্যে অবশ্যই জামাইকে আশীর্বাদ করে নেবেন। এরপর বারবেলা পড়ে যাচ্ছে। আমরা অনেকেই জানি যে অনেক দূর থেকে জামাই আসছে, তাহলে সেই বেলা আপনারা কি করবেন? সেই জন্য আপনাদের জন্য রইল এই অমৃত যোগ। দুপুর 3টে 42 থেকে সন্ধ্যে 6টা 22-এর মধ্যে সেই সময় আপনারা জামাইকে আশীর্বাদ করতে পারবেন। উপকরণ হিসেবে থাকছে আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 রকম থেকে 9 রকমের ফল, যাই রাখবেন বিজোড় সংখ্যায় রাখবেন। বেলপাতা, সাদা সুতো ও হলুদ, এই সামান্য কটি উপকরণ আপনাদের লাগবে। আর যারা মন্দিরে যাচ্ছেন তারা পুজোর থালাতে এগুলো অবশ্যই সাজিয়ে নেবেন। সাথে থাকবে ফল এবং মিষ্টি। যখন বাড়িতে জামাই আসবে অবশ্যই প্রসাদ হিসেবে এগুলো দিতে পারবেন। যেহেতু জামাই ষষ্ঠী, তাই আনন্দ না করলেই নয়। তবে এই আনন্দের মধ্যে মেয়ের মায়েদের বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। এই তিথি বিবাহিত মেয়ের মায়েদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই দিনটি জামাই এবং মেয়ে বাড়িতে আসে। তাদের সুস্বাস্থ্য কামনার জন্য মায়েরা ষষ্ঠীব্রত পালন করে থাকেন। চলে দেদার খাওয়া দাওয়া, নানা রকমের উপহার আদান প্রদান। কেবল আনন্দ করলেই হবে না, শাশুড়িদের অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, তবেই সুফল প্রাপ্তি ঘটবে। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন, শাশুড়ি মায়েরা যেহেতু ব্রত পালন করছেন তাই এই দিন অবশ্যই ফলাহার করবেন। যদি একান্তই না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন। মাছ মাংস খাওয়া একেবারেই চলবে না। এই মা ষষ্ঠীর ব্রতে বিজোড় সংখ্যার ফল বিশেষ করে লাগবে, জোড় সংখ্যা হলে হবে না। জামাই ষষ্ঠীর দিন কোনোভাবেই জামাই যেন একা না বাড়িতে আসে, মেয়ে জামাই অবশ্যই একসাথে আসতে হবে। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে নিয়ে অবশ্যই ঘর ভরে নিতে হবে। শাস্ত্র মতে এই দিন কাঁঠাল পাতা অবশ্যই লাগে, আর বিজোড় সংখ্যায় ফল লাগবে। আপনি 3, 5, 7, 9 রকমের মৌসুমী ফলও নিতে পারেন। লাগবে 108টি দূর্বা। তারপর সেই ঘটের উপর আমের পল্লব দিতে হবে, পাশে রাখতে হবে তাল পাতার তৈরি পাখা এবং কাঁঠাল পাতায় সাজানো ফলের ডালি। একটি সুতো নিয়ে সেটিকে হলুদ জলে ডুবিয়ে তার উপর রাখুন এবং বিজোড় সংখ্যার কয়েকটি করমচাও ওই পাখার উপর রাখবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে ষষ্ঠীর ব্রত কথা পড়তে পারেন। মন চাইলে কোনো মন্দিরে গিয়েও আপনি পুজো করতে পারেন। মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় এবার তাদের কপালে দইয়ের ফোঁটা দিন। তারপর তালপাতার পাখা দিয়ে হাওয়া করুন। সেই সময় 60 60 60 বলে 3বার বলতে হবে। হাতে সেই হলুদ রঙের সুতোটি তারপর বেঁধে দিন। একে মা ষষ্ঠী ডোরও বলা হয়ে থাকে। আর তারপরে 108টি দূর্বা জলে ডুবিয়ে জামাই মেয়েকে ছিটিয়ে দিন। এ তো রইল নিয়ম। এবার আসে উপহার আদান প্রদানের বিষয়।
সেদিন যেহেতু শনিবার, তাই এই শুভ দিনে কালো এবং নীল রঙের পোশাক এড়িয়ে চলুন এবং নীল কালো কোনো রঙের উপহারও আপনি সেদিন দেবেন না। আপনার শাশুড়ি যদি আধ্যাত্মিক হয় তাহলে তাকে ভালো আধ্যাত্মিক বইও দিতে পারেন, পুজোর কোনো সামগ্রীও দিতে পারেন, কিংবা লাকি বাম্বু, জেট প্ল্যান এইসবও দিতে পারেন। কিন্তু সেদিন কোনো লোহার জিনিস বা ইলেকট্রনিক জিনিস না দেওয়াই ভালো। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার অন্য ভিডিওর সাথে।